শিরিনস কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। আমি শিরিন আজ আপনাদের জন্য নতুন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা কম বেশি সবার পছন্দ। সেটা হলো কাঁচামরিচের আচার। এই আচার পোলাও, খিচুড়ি, ছোলা মুড়ি সবার সাথে খাবারের স্বাদ বাড়ায়। চলুন দেখা যাক আচার করতে কি কি লাগছে। কাঁচামরিচের আচার বানাতে যা যা লাগছে: কাঁচামরিচ 250 গ্রাম ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ফুটো করে নিয়েছি টুথপিক দিয়ে। রসুন 100 গ্রামের মতো আছে, ওটা ভিতরে টুথপিক দিয়ে ফুটো করে নিয়েছি যেন ওর ভিতরে মশলাটা ঢুকে। 100 গ্রাম তেঁতুল, এটা পেস্ট করে নিয়েছি। লবণ প্রয়োজন মতো দিব। মরিচের গুঁড়া 1 চা চামচ, রসুন 1 টেবিল চামচ, ভিনেগার এখান থেকে আমি 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ দিব। সর্ষে বাটা, সাদা সর্ষে, 1.5 কাপ তেল, সরিষার তেল, পোস্ত দানা বাটা 1 চা চামচ, কালো জিরা মেথি 1 চা চামচ করে আছে, মৌরি গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 টেবিল চামচ, চিনি প্রয়োজন মতো দিব। এখন আমরা কিভাবে কাঁচামরিচের আচার বানাতে হয় আমরা দেখব। এখন আমি তেলটা দিয়ে দিলাম 1.5 কাপ। তেল একটু বেশি দিলাম, যে বয়মের তেলের মধ্যে থাকলে আচারটা নষ্ট কম হয়। কম দিলেও আপনাদের অসুবিধা নাই, ফ্রিজে রেখে যদি খান। এখন আমি এর মধ্যে রসুন বাটা দেবো। আমি সব মশলাগুলো, শুকনো মশলা একত্রে করে আমি ভিনেগার দিয়ে ওর মধ্যে দেবো। রসুনটাকে একটু ভেজে নেব, নিয়ে আমি ধনে গুঁড়া, মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরা, মেথি আর মৌরি আমি পরে দেব। একটু কষাবো। ননস্টিক প্যানে করলে সুবিধা, লাগে কম। এমনি কড়াই করলে একটু সাবধানে জালটা খেয়াল করে করতে হবে যেন তলায় না লেগে যায়। এবার আমি মরিচটা দিয়ে দেব। এবার আমি পোস্ত দানা দিলাম, তেঁতুলটা দিয়ে দিলাম, চিনিটা পরে দিব। মরিচটা সিদ্ধ একটু হবে, তারপরে আমি চিনি দেবো। চিনি আগে দিলে মরিচটা ঠিক মতো সিদ্ধ হবে না। কাঁচামরিচের আচারটা পোলাওয়ের সাথে কিংবা ছোলা বুটের সাথেও খুব ভালো হয়, আর খিচুড়ির সাথে তো আরও মজা। ডিসেম্বর জানুয়ারি মাসে যে মরিচটা পাওয়া যায়, এই যে মরিচের রং দেখেন, এই মরিচের ঝাল অনেকটা কম, সেজন্য এই সময় বানালে সব থেকে বেশি ভালো হয়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত এই মরিচটা পাওয়া যায়, সেই সময় আপনারা বানাবেন, তাহলে ঝাল অনেক কম লাগবে। মরিচটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, আমি এখন চিনি দিব। চিনি আন্দাজ করে এখানে আধা কাপের মতো দিচ্ছি। আমি আন্দাজের উপর দিতে পারি, আপনারা মেপে দিবেন। যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি মিষ্টি দিবেন, আর যারা টক খান তাদের কম করে দিয়ে দিবেন। এটা ইচ্ছার উপরে, এটা মাপ ঠিক মাপ দেওয়া যাবে না। সরষে বাটা দিচ্ছি। এখন হালকা জালে কিছুক্ষণ হবে। আমি এখন কালো জিরা, মেথির গুঁড়ো দিলাম, আর মৌরির গুঁড়োটা দিয়ে দিলাম। এটা হালকা জালে তাও 1.5 ঘন্টার মতো রাখতে হবে, নাহলে মরিচের আচারটা সম্পূর্ণ হবে না। আমি আর একটু ভিনেগারের পানি দিলাম, একটু ড্রাই মনে হচ্ছে। এটাকে আর 15 মিনিটের মতো আমি আবার জালে রেখে আমি নামাই নেব। খুব আস্তে জালে প্রায় 1.5 ঘন্টা লাগলো হতে। এখন আমি এটা বয়মে ভরে ফেলবো। দিয়ে আপনারা যদি
মনে করেন যে এটা বাইরে রাখবেন, তাহলে তেল দিয়ে বোতলের উপরে তেল উঠে আসতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আর ফ্রিজে রাখলে কোনো সমস্যা নাই, তেল কম থাকলেও কোনো সমস্যা হবে না। আমি এখন চুলা অফ করে দিচ্ছি। আমার আচার বানানো হয়ে গেছে, খুব ভালো ঘ্রাণ বেরোচ্ছে। আপনারা অবশ্যই বানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমার রেসিপি ভালো লেগে থাকলে এবং আরও রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আগামীতে অন্যান্য খাবারের সাথে বিভিন্ন ধরনের আচারের রেসিপি যেন দিতে পারি, তার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।